আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদনান হাবিব বলছি চীন থেকে। আজকে মূলত কথা বলবো যে সিসা টেস্ট ছাড়া আপনার প্রোফাইল দিয়ে আপনি চীনে কেমন মানের ইউনিভার্সিটি এবং স্কলারশিপ পাবেন এটা নিয়ে আপনাদেরকে একটু ইনফরমেশন দিব। বিগত কয়েকদিন ধরে আমার হোয়াটসঅ্যাপে এত স্টুডেন্ট নক করেছেন যে ভাই কোনো কারণে সিসা দিতে পারে নাই বা দিয়েছি কিন্তু কাঙ্ক্ষিত স্কোর আসে নাই। এই প্রোফাইলটা দিয়ে চায়নাতে কেমন মানের ইউনিভার্সিটি এবং স্কলারশিপে আমি চান্স পাবো এটা নিয়ে একটু খোঁজখবর রাখছেন, যোগাযোগ রাখছেন আমাদের সাথে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আশা করছি এই ভিডিওটি যদি পুরোটা মনোযোগ সহকারে দেখেন, সিসা টেস্ট ছাড়া শুধু একটা একাডেমিক প্রোফাইল দিয়ে অথবা একাডেমিক প্রোফাইলের সাথে যাদের আইএলস বা ডুওলিঙ্গো আছে এই প্রোফাইলটা দিয়ে চায়নাতে আপনি কেমন মানের ইউনিভার্সিটি এবং কেমন স্কলারশিপে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। মূল ভিডিও শুরু করার আগে বলবো, যদি আপনি এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অনেকেই অবগত আছেন 2026 সেপ্টেম্বর ইনটেক থেকে চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটা সিএসসিএ টেস্ট ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। চায়নাতে প্রায় 300-র অধিক ইউনিভার্সিটি যেগুলোতে সিএসসিএ টেস্টটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, মানে আপনি এই 300-র অধিক ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে সিএসসিএ টেস্ট ম্যান্ডেটরি দিতে হবে। সেক্ষেত্রে কোনো ইউনিভার্সিটি 30 নিয়ে স্টুডেন্ট নিতেছে, কেউ 35-এ স্টুডেন্ট নিতেছে, কেউ 40, কেউ 50, কেউ 60, এরকম একটা স্কোরে কিন্তু স্টুডেন্ট নিতেছে ইউনিভার্সিটিগুলো। কিন্তু এই 300 ব্যতীত যে অন্যান্য যে ইউনিভার্সিটি আছে, মোটামুটি 30 থেকে 40টা ইউনিভার্সিটি অ্যাভেলেবেল আছে, যে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার ক্ষেত্রে কোনো ধরনের সিএসসিএ টেস্ট লাগবে না। শুধু আপনার একাডেমিক প্রোফাইল কিংবা একাডেমিক প্রোফাইলের সাথে একটা আইএলস বা ডুওলিঙ্গোর স্কোর থাকলেই কিন্তু আপনি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, এখন আমি আপনার প্রোফাইলটাকে দুটো ভাগে যদি ভাগ করি, মূলত চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামে কারা অ্যাপ্লাই করে? চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা অ্যাপ্লাই করে, আর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যারা 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তারাই মূলত চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করে। আবার এ লেভেল থেকেও কিন্তু কিছু স্টুডেন্ট কিন্তু ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করে। তার মানে কি, টোটাল 3 ক্যাটাগরি স্টুডেন্ট চায়নাতে অ্যাপ্লাই করে। একটা এ লেভেল, একটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে আসা স্টুডেন্ট, আর উচ্চ মাধ্যমিক থেকে পাশ করে আসা স্টুডেন্ট। 3 ক্যাটাগরি স্টুডেন্ট অ্যাপ্লাই করে চায়নাতে। এখন যেহেতু আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে উইদাউট সিসা হচ্ছে স্কলারশিপ এবং ইউনিভার্সিটি নিয়ে ডিসকাশন, সেক্ষেত্রে আমি বলবো আপনার প্রোফাইলটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান প্রোফাইল হচ্ছে, দেখেন আপনার প্রোফাইলের সাথে ধরেন কোনো আইএলস নাই, ডুওলিঙ্গো নাই, কিচ্ছু নাই, শুধু আপনার একটা একাডেমিক রেজাল্ট আছে। আপনি যদি শুধু একটা একাডেমিক রেজাল্ট দিয়ে এই মুহূর্তে যদি চীনে অ্যাপ্লিকেশন করেন ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে, সর্বোচ্চ আপনি 100% টিউশনটা ফ্রি স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাস্তবতা হচ্ছে আপনি আরও অন্যান্য স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন যেগুলোতে টিউশন হোস্টেল ফ্রি দিবে অথবা টিউশন হোস্টেল ফ্রি মান্থলি স্টাইপেন্ড দিবে, ওগুলোতেও আপনি দু একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে পরিমাণ প্রতিযোগিতা আর বাংলাদেশি স্টুডেন্ট যে পরিমাণ কম নিচ্ছে, সেই জায়গায় আপনি হয়তো টিউশন হোস্টেল ফ্রি অথবা মান্থলি স্টাইপেন্ড এই ধরনের অফারগুলোতে আপনি এন্ড অফ দ্য ডে সিলেক্টেড না হতে পারার সম্ভাবনা বেশি। তা আমি ধরে নিচ্ছি যে আপনার শুধু একটা একাডেমিক রেজাল্ট আছে, এইটা দিয়ে যদি উইদাউট সিসা আপনি চায়নাতে অ্যাপ্লাই করেন তাহলে আপনি 100% সর্বোচ্চ 100% টিউশনটা ফ্রি স্কলারশিপ পাবেন। মানে আপনার টিউশনটা 100% ফ্রি থাকবে। এখন টিউশনটা যদি 100% আপনার ফ্রি হয়ে যায় তাহলে আপনাকে হোস্টেলের ভাড়া পরিশোধ করতে হবে। হোস্টেলের ভাড়া প্রতি বছর বাংলাদেশি টাকায় 30,000 টাকা থেকে মোটামুটি 70,000 টাকা পর্যন্ত ব্যয় করতে হবে প্রতি বছর বাংলাদেশি টাকায়। কোনো ইউনিভার্সিটিতে 30,000 লাগতে পারে, কোনোটা 40,000, কোনোটা 50,000, কোনোটা 60,000। এক এক বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ভাড়া এক এক রকম। আপনি যে ইউনিভার্সিটিটা সিলেক্ট করবেন সেটার হোস্টেল ভাড়া যে অ্যামাউন্টটা, বা সেখানে কত বেডের রুমে আপনি থাকবেন সেটার হোস্টেলের ভাড়া কত, সেই অনুযায়ী আপনাকে পেমেন্ট করতে হবে। এক এক ভার্সিটির হোস্টেল ভাড়া এক এক রকম। আর যদি আপনি টিউশনটা 100% ফ্রি পেয়ে যান তাহলে শুধু প্রতি বছর আপনি হোস্টেলের ভাড়া পেমেন্ট করবেন। আর খাওয়া খরচ, পকেট খরচ মিলে আপনি তো জানেন প্রতি মাসে মোটামুটি বাংলাদেশ থেকে 10 থেকে 12 হাজার টাকা করে প্রতি মাসে বাংলাদেশ থেকে যদি আপনি নেন, খাওয়া খরচ, পকেট খরচ মোটামুটি কাভার হয়ে যাবে। ঠিক আছে, এই তো গেল হচ্ছে অনলি যাদের একাডেমিক রেজাল্ট আছে তাদের জন্য স্কলারশিপ। এখন কেমন র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি পাবেন? শুধু একাডেমিক রেজাল্ট দিয়ে যদি আপনি চায়নাতে অ্যাপ্লাই করেন উইদাউট সিসা, তাহলে আপনি চায়নাতে যে ইউনিভার্সিটিগুলো পাবেন এগুলোর র্যাঙ্কিং মোটামুটি পাবলিক ইউনিভার্সিটি, বাট ওয়ার্ল্ড র্যাঙ্কিং হবে 1,000 থেকে শুরু করে মোটামুটি 4,000 পর্যন্ত। মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1,000 থেকে স্টার্টিং 4,000 পর্যন্ত এরকম মানের ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, এখন ডিপেন্ড করছে আপনি কখন অ্যাপ্লাই করবেন। আপনার যত আগে অ্যাপ্লাই করবেন আপনি তত ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিতে সিট থাকা অবস্থায় অ্যাপ্লাই করলেন।
আপনি যেই টাইমে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন ওই টাইমে যেই র্যাঙ্কিং যে মানের ইউনিভার্সিটি অ্যাভেলেবেল আছে, সিট অ্যাভেলেবেল থাকবে, সেখানে আপনি আবেদন করতে পারবেন। বিষয়টা হচ্ছে এইরকম। এখন সেপ্টেম্বর ইনটেক 2026-এর জন্য অ্যাপ্লিকেশন করার আদর্শ টাইম হচ্ছে জানুয়ারি মাস থেকে এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে আইডিয়াল টাইম। আপনি এই মধ্যে যদি অ্যাপ্লাই করতে পারেন মোটামুটি 1000 থেকে র্যাঙ্কিং স্টার্টিংয়ে আপনি আপনার পছন্দ মতো ইউনিভার্সিটিতে মোটামুটি বলা যেতে পারে সিট থাকবে এবং আপনি আবেদনও করতে পারবেন। কিন্তু যদি এপ্রিল মাস পার হয়ে যায় তখন বুঝতে পারছেন যেগুলো একটু প্রথম সারি মানে একটু র্যাঙ্কিং যেগুলো একটু এগিয়ে সেই ইউনিভার্সিটিগুলোর কিন্তু সিট শেষ হয়ে যাবে। আপনি যত দেরিতে অ্যাপ্লাই করবেন তত কিন্তু একটু পিছনের সারি বা মধ্যম মানের র্যাঙ্কিংয়ের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার অ্যাপ্লাই করতে হবে। সো চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি আপনি আপনার অ্যাপ্লিকেশন পর্বটা শেষ করতে পারেন। যত আগে অ্যাপ্লাই করবেন তত ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিতে চান্স পাবেন। ঠিক আছে? তো এইটা গেল মোটামুটি যাদের শুধু একাডেমিক রেজাল্ট আছে তাদের জন্য। এখন আসেন আমি দু একটা ইউনিভার্সিটির নাম যদি আপনাকে বলি যে উইদাউট সিসা শুধু একাডেমিক রেজাল্ট দিয়ে কোনগুলোতে অ্যাপ্লাই করা যাবে, আমি যদি নাম বলতে যাই তাহলে অনেকগুলো নাম হবে। দ্যাটস বেটার যে এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দু একটা ইউনিভার্সিটির নাম আমরা আপনাদেরকে বলে দিব। আপনারা ইউনিভার্সিটি পছন্দ হইলে সেগুলোতে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এখন সেকেন্ড অপশান আসি। কিছু সংখ্যক শিক্ষার্থীকে আমরা পাই যাদের দেখবেন যে একাডেমিক রেজাল্টের পাশাপাশি আইএলটিএসও আছে অথবা ডুওলিঙ্গো আছে, দুটার মধ্যে যে কোনো একটা স্কোর আছে। কারো হয়তো আইএলটিএসে 5.5 আছে, কারো 6 আছে, কারো 6.5 আছে, অথবা কিছু সংখ্যক শিক্ষার্থীর আইএলটিএস নাই কিন্তু ডুওলিঙ্গো আছে, কারো হয়তো 110, কারো 115, কারো হয়তো ওভারঅল 100 স্কোর আছে। আবার ইদানিং কিছু শিক্ষার্থী কিন্তু পিটিই দিচ্ছে, অনেকে পিটিইতে হচ্ছে 54, 60, 62 এরকমও কিন্তু একটা স্কোর আছে। তার মানে আমি ধরে নিতে পারি ধরেন আপনার একাডেমিক রেজাল্টের পাশাপাশি আপনার আইএলটিএস অথবা ডুওলিঙ্গো অথবা পিটি অথবা জিআরই এরকম যে কোনো একটা স্কোর আপনার আছে। এই প্রোফাইলগুলোতে এই প্রোফাইলে শিক্ষার্থী যারা আছেন তারা আপনারা চায়নাতে 3 ক্যাটাগরি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। 3 ক্যাটাগরি স্কলারশিপ মানে উইদাউট সিসাতে যে ইউনিভার্সিটিগুলো আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে এই প্রোফাইলে, সেগুলোতে মোটামুটি 3 ক্যাটাগরি স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটা হচ্ছে টিউশন হোস্টেল ফ্রি মাসে মাসে উপবৃত্তি, এটাতেও অ্যাপ্লাই করতে পারবেন। মাসে মাসে উপবৃত্তি মানে যেটা 400 আরএমবি থেকে 1500 আরএমবি পর্যন্ত প্রতি মাসে উপবৃত্তি দেয়, সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। অথবা আপনি টিউশন এবং হোস্টেল দুটো ফ্রি এই ধরনের স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। অথবা আপনি অনলি টিউশনটা ফ্রি, হোস্টেলের ভাড়া সামথিং একটা অ্যামাউন্ট ইয়ারলি পেমেন্ট করতে হবে, এই অফারেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনার সামনে এই যে 3 ক্যাটাগরি স্কলারশিপ অ্যাভেলেবেল আছে, আপনি কোনটাতে অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাপ্লাই করবেন এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। কারণ হয়তো আপনার একটা পছন্দ আছে যে আমি ফোকাস দিচ্ছি স্কলারশিপে না র্যাঙ্কিংয়ে। এখন ধরেন আপনি র্যাঙ্কিংয়ে ফোকাস দিচ্ছেন যে আপনি ভালো র্যাঙ্কিংয়ের একটা ইউনিভার্সিটি চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার র্যাঙ্কিংটাকে মানে মেকশিওর করার জন্য আপনি কোন স্কলারশিপ আপনার জন্য অ্যাভেলেবেল আছে সেটাতে আপনি অ্যাপ্লাই করবেন, বা ওই ইউনিভার্সিটিতে কোন স্কলারশিপ অ্যাভেলেবেল আছে সেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হয়তো আপনার ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার র্যাঙ্কিংটা ডাজেন্ট ম্যাটার, আপনার একটা ভালো স্কলারশিপ লাগবে, তাহলে আপনি যে ইউনিভার্সিটিতে টিউশন হোস্টেল ফ্রি মান্থলি স্টাইপেন্ড দিচ্ছে সেই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করবেন। ঠিক আছে? মোট কথা হচ্ছে যে আপনার টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, মান্থলি স্টাইপেন্ড এটাও অ্যাভেলেবল থাকবে, টিউশন হোস্টেল ফ্রি এটাও অ্যাভেলেবল থাকবে, অনলি টিউশনটা ফ্রি এটাও কিন্তু অ্যাভেলেবল থাকবে। 3টা স্কলারশিপ অ্যাভেলেবল আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনোটাতে অ্যাপ্লাই করতে পারবেন যাদের একাডেমিক রেজাল্টের পাশাপাশি আইএলটিএস ডুওলিঙ্গো বা পিটিএ একটা স্কোর আছে তারা। এখন আপনি যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাপ্লাই করতে এই প্রোফাইলে অ্যাপ্লাই করতে পারবেন সেই ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিং হবে মোটামুটি 500 থেকে 1500-র ভিতরে। তবে অবশ্যই অ্যাভেলেবল ইউনিভার্সিটি পাবেন না, হাতে গোনা কিছু ইউনিভার্সিটি অ্যাভেলেবল পাবেন। কারণ আপনারা অনেকে জানেন যে যেখানে 300-র উপরে ইউনিভার্সিটিতে সিসা ম্যান্ডেটরি, সেখানে 300-র উপরে মাত্র হয়তো 40 থেকে 45টা ইউনিভার্সিটি অনলি অ্যাভেলেবল আছে যেগুলোতে সিএসসি টেস্টটা লাগছে না। এখন সেক্ষেত্রে কিন্তু লিমিটেড কিছু ইউনিভার্সিটি আপনি পাবেন যেখানে 500 থেকে 1500 ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ভিতরে ইউনিভার্সিটি অ্যাভেলেবেল পাবেন যেগুলোতে আপনার প্রোফাইলে অ্যাপ্লাই করা সম্ভব। এগুলো সবগুলোই পাবলিক বিশ্ববিদ্যালয়। এখন আপনি অ্যাপ্লিকেশন করার আগে ভার্সিটিগুলো দেখবেন, র্যাঙ্কিং দেখবেন, স্কলারশিপের কন্ডিশন দেখবেন, স্কলারশিপ দেখবেন, সব কিছু দেখে আপনার যে ইউনিভার্সিটি ভালো লাগবে আপনি সেটাতে আবেদন করবেন। এটা আপনার পছন্দের উপরে ডিপেন্ড করবে আর কি। এখন কথা হচ্ছে যে আপনি কোনটাতে অ্যাপ্লিকেশন করবেন বা কোনটাতে প্রসেস করবেন, এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্কলারশিপ দেখার আগে আমি বরাবর শিক্ষার্থীদেরকে যেটা পরামর্শ দিয়ে থাকি, স্কলারশিপ দেওয়ার আগে সর্বপ্রথম আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে স্কলারশিপের কন্ডিশনটা কেমন সেটা কিন্তু মাথায় রেখে আগাতে হবে। আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন বা অ্যাপ্লাই করার প্রসেসে আগাচ্ছেন, সেখানকার স্কলারশিপের কন্ডিশন কি সেটা কিন্তু সবার আগে আপনাকে মাথায় রেখে আগাতে হবে। সো
যারা এই মুহূর্তে 2026 সেপ্টেম্বর ইনটেকে চীনে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন কিংবা অ্যাপ্লিকেশন করা নিয়ে আমাদের সাথে পরামর্শ করতে যাচ্ছেন, তারা চাইলে কিন্তু আমাদের ড্রিম আপলোড এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার, হটলাইন সব এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। পাশাপাশি বাংলাদেশে আমাদের 4টা অফিস আছে, অফিসের ঠিকানাও কিন্তু পেয়ে যাবেন। সো আমরা মূলত বাংলাদেশ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে চীনে উচ্চশিক্ষা নিয়ে কাজ করছি। বাংলাদেশে যত এজেন্সি আছে যারা চায়নাতে অ্যাডমিশন নিয়ে কাজ করে, আমাদের সার্ভিস চার্জ সবার থেকে কম। আপনি আমাদের কাছে আসবেন, আপনার প্রোফাইল অ্যানালাইসিস করে আপনি কেমন স্কলারশিপ পাবেন তার একটা এগ্রিমেন্ট করে আমরা ফাইল ওপেন করব। তারপরে এগ্রিমেন্ট অনুযায়ী আমরা আপনাকে প্রিপেয়ার করব। আমাদের 5টা ফ্রি কোর্স আছে, এই 5টা ফ্রি কোর্স অনলাইনে করে আপনাকে প্রিপেয়ার করব। এগ্রিমেন্ট অনুযায়ী স্কলারশিপ ম্যানেজ করে দিব, ভিসা করাবো। আপনি ভিসার পরে আমাদেরকে সার্ভিস চার্জ দিতে পারবেন। আমাদের কাছে ফাইল ওপেন করার জন্য আপনার কোনো অরিজিনাল ডকুমেন্ট যেমন পাসপোর্ট, সার্টিফিকেট, মার্কশিট, কোনো অরিজিনাল ডকুমেন্টস আমাদের কাছে জমা রাখতে হবে না। শুধু আমাদের কাছে ফাইল ওপেন করবেন, আমরা এগ্রিমেন্ট অনুযায়ী আপনাকে অ্যাডমিশন করাবো, ভিসা করাবো, আপনি ভিসার পরে সার্ভিস চার্জ দিবেন। আমরা যে সার্ভিস চার্জটা রাখি অন্যান্য এজেন্সির তুলনায় অলমোস্ট অর্ধেকের মতো পারিশ্রমিক রেখে আমরা চায়নাতে বাংলাদেশি স্টুডেন্টের অ্যাডমিশন নিয়ে কাজ করছি। কারণ আমরা বিলিভ করি, কারণ চায়নাতে যারা পড়ালেখা করতে আসে তারা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা। সো মধ্যবিত্ত পরিবার, তাদের যেহেতু মেন ম্যাটারটাই হচ্ছে বাজেট, যাতে একটু কম খরচের ভিতরে তারা চায়নাতে পড়ালেখা করার জন্য আসতে পারে, এই জন্য আমাদের সার্ভিস চার্জটা সব এজেন্সি থেকে কম। তো যারা আমাদের সহযোগিতায় চায়নাতে স্কলারশিপ সহ অ্যাডমিশন নিয়ে চায়না পড়ালেখা করতে আসতে যাচ্ছেন, সেটা উইথ সিসা হোক বা উইদাউট সিসা হোক, এই ভিডিও ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে আমাদেরকে নক দিয়ে আমাদের কাছ থেকে তথ্য পরামর্শ নিতে পারবেন। তবে আমাদের আমাদের সহযোগিতা নিলেই যে একমাত্র নক দিতে হবে ব্যাপারটা এরকম না। আপনি আমাদেরকে যে কোনো তথ্য পরামর্শের জন্য নক দিতে পারেন, সমস্যা না, আমরা আছি, আপনাকে হেল্প করব। আমাদের কাছ থেকে তথ্য পরামর্শ নেওয়ার পরে আমাদেরকে ভালো লাগলে আমাদের সহযোগিতা নেবেন, অন্য কাউকে ভালো লাগলে আপনি অন্য কারো সহযোগিতা নিতে পারবেন। ইটস আপ টু ইউ। আপনার যাকে ভালো লাগে তার সহযোগিতা নিয়ে চায়নাতে আসেন। আমার একটা উদ্দেশ্য থাকবে, দেশ থেকে আপনি সব কিছু জেনে বুঝে ক্লিয়ার হয়ে তারপরে চীনে পড়ালেখা করতে আসুন, আবার আসেন পড়াশোনা করতে, এটাই আমাদের চেষ্টা থাকবে আপনার জন্য। সো দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।